নমস্কার। আমার গুরুদেব ভগবানকে প্রণাম জানিয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়স্কদের ভালোবাসাই। বহুদিন আলোচনা বন্ধ ছিল, নেহাতি আমার কিছু কারণের জন্য। আমি সেই সব ঝামেলা বা সমস্যার ঢেঁড়া এখানে পেটাতে চাই না, কারণ এখানে আমরা আলোচনাই করি যে ঝামেলার এই সমস্যার ঢেঁড়া পেটানো থেকে বের হব কিভাবে। বন্ধ ছিল, আজকে থেকে আবার শুরু হলো, নতুন ভাবে শুরু হলো। ভগবান যদি চান এই আলোচনা থামবে না। আজকে ভগবানের একটি চিঠি থেকে আলোচনার মূল বিষয় হচ্ছে আমি কি। শুনতে খুব অবাক লাগছে না? কিন্তু আধ্যাত্মিক পথের মানুষের জন্য এই কথাটা খুব একটা কঠিন নয়। আমি কে তো সবসময় আমরা বলি যে আমি তৃষিতা সেন, কিন্তু তৃষিতা সেন তো বুঝলাম, মরে যাওয়ার পর কাকে তৃষিতা সেন ভাবছি? একটা মেয়ে যার এরকম একটা মুখ দেখতে, যে আধ্যাত্মিক চর্চা করে গুরু কৃপায়, এইরকম একটা মানুষ তৃষিতা সেন। সেই মানুষটাও তো বদলায়। আমার চোখ মুখ আর 10 বছর পর একরকম থাকবে না, আমি অন্যরকম দেখতে হয়ে যাব, বুড়ি হয়ে যাব। আরো 10 বছর পর আরো বুড়ি হয়ে যাব, তারপর আরো 10 বছর পর মানে মাটি মাটিতে মিশবে, জল জলে মিশবে, আগুন আগুনে মিশবে, মানে মরে যাব, চুল্লিতে ছাই হয়ে যাব। তাহলে আমিটা কে? যেই আমিটা সেই নার্সারি থেকে বলে আসছি যে আমি মানে হচ্ছে হু আর ইউ, হোয়াট ইজ ইয়োর নেম, ছোটবেলায় বাচ্চাদের প্রশ্ন করা হয় মাই নেম ইজ। সেই চাকরির ইন্টারভিউতে গিয়ে বড় হয়ে যখন সেই বাচ্চাটাই বড় হয়ে গেছে, কিন্তু তাকে প্রশ্ন করা হয় টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, সে তখন নিজের সম্পর্কে অনেক কিছু বলতে থাকে। ছোটবেলায় যখন বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তখন সে বলে আমি খেলতে ভালোবাসি, আমি এই করতে ভালোবাসি, আমি সেই করতে ভালোবাসি। কিন্তু যখন চাকরির ইন্টারভিউতে সেই একই বাচ্চা বড় হয়ে যায়, তখন সে তার নিজের গুণাবলীর পরিচয় দেয়। অর্থাৎ হু আর ইউ এর প্রশ্ন, কিন্তু সে নয়, তার পরিচয় দিচ্ছে না, সে পরিচয় দিচ্ছে তার গুণের, সে কি করতে পারে বা সে কি করতে পারে না। এইটা থেকে বেরিয়ে গিয়ে আমরা খুঁজবো আমি কে। ভগবান একজনকে চিঠি লিখেছিলেন, তিনি বর্তমানে সন্ন্যাসী, স্বামী সচ্চিদানন্দ। তার তৎকালীন পূর্বাশ্রমের নাম ছিল সঞ্জয়। চিঠিটি লেখা 1990। প্রত্যেকটা চিঠি হাসতে হাসতে বলতে হয় যে আমার জন্মের অনেক আগে। সেই সময় ভগবান 12/12/1990 সালে চিঠিটি লিখছেন সঞ্জয়কে। লিখছেন যে প্রিয় সঞ্জয়, তোমার চিঠি পেয়েছি, তোমার চিঠি সত্যি সুন্দর। বর্তমানে তিনি সাধু এবং সত্যি ভালো সাধু। আপনি এবার আমাকে বলতে পারেন যে তুমি একজন সাধুকে বিচার করছো, ভালো সাধু কি খারাপ সাধু? হ্যাঁ, আমি করতে পারি। কারণ যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে হ্যাঁ, আমার জগৎ ঘেটে দেখিয়েছেন ভগবান, আর আধ্যাত্মিক জগৎও ঘেটে দেখিয়েছেন আমাকে। গেরুয়া পরে রাস্তায় বসে ভিক্ষাও করা যায়, গেরুয়া মানেই সম্মুখরূপে অজ্ঞাননাশ নয়। তো ইনি একজন ভালো সাধু। বলছেন যে তোমার চিঠি সত্যি সুন্দর। খুব কন্ট্রোভার্সিয়াল কথা বললাম না, হয়তো খারাপ লাগতে পারে, লাগুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমাকে সত্যটাকে সত্যের মতন করেই বলতে হবে। বলছে তোমার চিঠি সত্যিই সুন্দর। এদিকে মায়ের জন্মদিনও আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগই মায়ের জন্মতিথি পরে ডিসেম্বর মাসে। তো 12/12/1990 সেই সময় বোঝা যাচ্ছে যে মায়ের জন্মদিনও, অর্থাৎ মানে মায়ের জন্মদিন, সারদা মায়ের জন্মদিন, ভগবানের ইষ্ট ঠাকুর এবং মা। তার কারণ আমাদের যদি বলি আধ্যাত্মিক বংশ, তাহলে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি, তার গুরুদেব সারদা মা। তো আমরা মায়ের বংশের মানুষজন, এবং মায়ের গুরু তো যথারীতি ঠাকুর, এবং তাছাড়াও আরো মায়ের গুরু ছিলেন, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু ঠাকুর মায়ের মূলত গুরু।
তো সুতরাং বংশটা বড় খানদানি, সুতরাং গায়ে রক্ত তো টকবক করে ফুটবেই। আর ভাবের ঘরে চুরি ঈশ্বরের কৃপায় যেন না হয়। তো বলছে এদিকে মায়ের জন্মদিন আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি, শুধু মেয়েরাই সবকিছু করলো। মায়ের জন্মদিন তো ভগবান বরাবর মেয়েদের এগিয়ে দিয়েছেন, বলছে মেয়েরাই সবকিছু করলো। মায়ের জন্মদিনটি তোমরা কেমন কাটালে? বলছে মায়ের জন্মদিনটা তোমরা কিভাবে কাটালে, অর্থাৎ বোঝা যাচ্ছে সেই সময় সঞ্জয়, যাকে চিঠি লেখা হচ্ছে, তিনি সেই সময় জনাইতে রয়েছেন, তার পূর্বাশ্রমের বাড়ি জনাই, তিনি জনাইতে রয়েছেন। বলছে তোমরা কিভাবে কাটালে, আশ্রমের খবর কি? অর্থাৎ ভগবানের গুরুদেব, ভগবানের গুরু মহারাজ স্বামী পবিত্রানন্দজি 1985 সালে দেহ সমাধি লাভ করেন। দুঃখিত, আমার মুখ দিয়ে ভুল শব্দ চয়ন হচ্ছিল, এটা আমার দোষ, এটা তার নয়। তো 1990 সালেও কিন্তু ভগবান ক্রমাগত আশ্রমের খবর রেখে গেছেন, রাখেন এখনো। ভগবান টাকা পাঠিয়ে আশ্রম ঠিক করেছেন, গুরুদেবের আশ্রম। তার কারণ একটাই, আমার গুরু মহারাজের আশ্রম। ভগবান তাই জিজ্ঞাসা করছেন যে গুরু মহারাজের আশ্রম, পবিত্রানন্দজির আশ্রম জনাইতে, ভগবান জিজ্ঞাসা করছেন যে আশ্রমের খবর কি, কেমন চলছে আশ্রম। গুরু মহারাজ দেহ রেখেছেন বলে ভগবান আশ্রম ভুলে গেছেন নয়, তিনি ঋণী। তাকে আমি কোনোদিন, ভগবানকে আমি এক মুহূর্তের জন্য দেখিনি কারোর এক ফোঁটা ঋণ ভুলতে, বা তিনি কারোর ঋণ রাখেননি, কখনো রাখেন না। গুরুর ঋণ কোনোদিনও শোধ হয় না। তাই ভগবান গুরুকে কেবল ভালোই বেসে গেছেন, পাগলের মতন। হ্যাঁ, পাগলের মতনই ভালোবেসেছেন। একজন বয়স্ক লোক আর একজন বয়স্ক লোককে পাগলের মতন ভালোবাসলেই তবে ভগবানের জন্ম হয়। এটাই রহস্য, এর বেশি কিছু রহস্য নয়। বলছে সত্যের পথে যত চলবে সত্য ততই সাহায্য করতে থাকবে। আমরা সবাই ভাবি পথটা একটু বাঁকা করে নিলে বোধহয় সাহায্য হবে, কিন্তু আখেরে গিয়ে দেখি যে পচা পুকুরে ডুবলাম বা পচা শামুকে পা কাটলো। কিন্তু যদি সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা যায়, আজকে বছরের শুরুতে বলছি, যদি সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাহলে সত্যই আমাকে সাহায্য করবে, আর অন্য কারোর সাহায্য করার দরকার পড়বে না, সত্যই আমায় সাহায্য করবে। প্রথম চলতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু পরে আর কোনো অসুবিধা নেই। এটা জাগতিক ক্ষেত্র যেরকম সত্য, আধ্যাত্মিক ক্ষেত্র ঠিক তেমনই সত্য। জাগতিক ক্ষেত্র সত্যের পথে চলতে অসুবিধা হয়, তাই এত দুর্নীতি, তাই এত অসভ্যতম, কারণ সত্যের পথে চলছে না বলে। কিন্তু শেষে গিয়ে কি কেউ বাঁচবে বলে আপনাদের ধারণা? পচা শামুকেই পাটি কাটবে, আজ না কাটুক 100 বছর পর কাটবে, কিন্তু কাটবে। এই জগতের কারাগারে আমি বিশ্বাস করি না, ঈশ্বরের এক মস্ত কারাগার আছে, সেইখানে কারোর ছাড় নেই। আর তার থেকেও আমি বেশি বিশ্বাস করি নিজের ভিতরে একটা কারাগার আছে মানুষের। মানুষ সবাইকে মিথ্যা কথা বলে ভুল বোঝাতে পারে, কিন্তু নিজের ভিতরে সে নিজেকে কোনোদিনও ভুল বোঝাতে পারে না। তাকে ওই মিথ্যা তাকে সারা জীবন দংশন করে যে আমি এটা করেছি। কাউকে বলতে পারে না, কিন্তু সে দংশনটা তাকে সহ্য করতে হয়। এটা কারাগার নয়, এর থেকে কষ্ট কি আছে? যদি আইন ব্যবস্থা শাস্তি নাও দিতে পারে, উপরের শাস্তি তো আছেই, তার থেকেও বড় শাস্তি নিজের, যে আমি এটা কি করলাম, আমি কি ঠিক করলাম। বলছে যে সত্যের পথে যত চলবে, এই লাইনটা মাথায় ঢুকিয়ে নিন, সত্যের পথে যত চলবে সত্য ততই সাহায্য করবে। একদিন ভগবান আমাকে বলেছিলেন, যখন আমার নিজের এই সত্যের পথে চলতে গিয়ে যখন আর পারি না, প্রায় মনে হচ্ছে হয় মরে যাই, নয় চলা বন্ধ করে দিই না, হয় মরে যাই, নয় হচ্ছে সত্যের পথেই চলবো, নয় তো বিকল্প তো আমার সামনে কোনো পথ নেই, কারণ আমার সামনে ভগবান স্বয়ং দাঁড়িয়ে। তো ভগবান থাকলে কে মিথ্যার পথে যেতে চায়, কিন্তু সহ্য আর যেন সেদিন হচ্ছিল না।
হঠাৎ সেই মুহূর্তে ভগবান আমার দিকে তাকিয়ে বললেন যে সত্যকে ধরে থাক, সত্যই তোর পথ পরিষ্কার করবে। এবং হ্যাঁ, সত্যই আমার পথ পরিষ্কার করেছে। সত্যকে ধরে থাকলে সত্যিই পথ পরিষ্কার করে। আমি সেদিন গুরুবাক্যে বিশ্বাস করেছিলাম এবং উঠে দাঁড়িয়েছিলাম যে না, যদি মরেও যাই মিথ্যায় যাব না, কোনো প্রবঞ্চনাতে যাব না, আমি সত্যের পথেই দাঁড়িয়ে থাকবো। গুরু কৃপায় দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম বলেই আজকে বসে এই কথাগুলো আলোচনা করতে পারা যাচ্ছে বা করাচ্ছেন তিনি, বা নয় তিনিই করাচ্ছেন। আজকে সত্যের পথে ছিলাম বলে যাদের জন্য আমাকে একদিন ভাবতে হয়েছিল যে আর কি বেঁচে থাকবো, তারা এখন অ্যাটলিস্ট লোকজনকে গিয়ে বলছে যে ও ভগবানের শিষ্যা, অদ্বৈত বেদান্ত নিয়ে শিখেছে ভগবানের থেকে, তোমরা ওর থেকে শুনতে পারো। এটা সত্য, এটাই সত্যের জোর। তা বলছে যে সত্যের পথে প্রথমে চলতে চলতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু পরে আর কোনো অসুবিধা নেই। কষ্ট ভীষণ হয় সত্যের পথে চলতে, চূড়ান্ত কষ্ট হয়, কিন্তু ওই কষ্টটাকে গুরুই ওভারকাম করান, গুরুই পার করে দেন। আমাকে যদি এখন প্রশ্ন করা হয় তুমি যেই সামান্য দিনের একদিনের কথা বললো ওই দিনটায় ফেরত গেলে সামলাতে পারবে, আমি বলবো না, আর পারবো না। কিন্তু হয়তো যদি পড়তে হয় গুরুই সামলে নেবেন, হয়তো ওর থেকেও বেশি যদিও বাজে খারাপ অবস্থায় পড়তে হয় তাহলেও তিনি সামলে নেবেন। আমার কাজটা শুধু কি না, গুরুকে ভালোবাসা। যাই ঘটে যাক, আশেপাশে যা খুশি ঘটুক, আমার গুরু আছে। যদি খারাপ ঘটে তার জন্য গুরুকে কিছু বলার দরকার নেই, কারণ সেটাই তোমার জন্য মঙ্গলপ্রদ, যা তোমার জন্য গুরু করছেন। তোমার জন্য গুরু কোনোদিনও খারাপ করতে পারেন না, আপনার জন্য কোনো দিন গুরু খারাপ করতে পারেন না। যদি মনে হয় খারাপ, সেটা আপনার ভ্রম মাত্র। 10 বছর পরে আমার কথা মিলিয়ে নেবেন, ওই খারাপটা না ঘটলে ওই ভালোটা আপনার সাথে ঘটতো না। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স বাদ দিয়ে কথা বলি না। তখন ভগবানের সাথে অবশ্যই যোগাযোগ, এবং খুব ভালোই যোগাযোগ, কিন্তু এমন একটা মানে ভয়ঙ্কর বিপদে পড়লাম যে আমি জাস্ট মাথায় হাত দিয়ে বসে ভাবছি যে আমি কি ক্ষতি করেছি, আমার উপরেই কেন। মানে আমি পুরো ঘটনা বলতে পারবো না, সে যা ঘটনা ঘটেছিল, যে আমার উপরেই কেন। কিন্তু তার 4-5 বছর পর গিয়ে আমি বুঝেছিলাম যে ঈশ্বর কি কৃপাময়, গুরু কি কৃপাময়। ভাগ্যিস ওই দিনকে এই ঘটনাটা ঘটেছিল, নয়তো আজকে আমি মাথা তুলে দাঁড়াতেই পারতাম না। হয়তো কথাগুলো একটু জটিল লাগছে, কিন্তু এটা সত্য। আমি ঘটনাগুলো খুলে আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা লাইভ হচ্ছে, একটা ওপেন প্ল্যাটফর্ম, ওপেন ফোরাম। আমি আমার নিজের জীবনকে বাজার করে দিতে পারবো না, আমি এটাতে খুব অবিশ্বাসী। সবাই অনেকে দেখবেন, আমি কাউকে ছোট করছি না, তার গুরুদেবের সাথে কোনো মতে একটু পাশে দাঁড়াই একটু ফটো তুললো। আরে বাবা, গুরুদেবকে চোখ দিয়ে প্রাণ ভরে দেখো, গুরুদেবকে কাছে পেয়েছো, প্রাণ ভরে দেখো তাকে। তার পাশে দাঁড়িয়ে ফটো তুলে ফেসবুকে দিয়ে লাভ নেই যে আমি আমার গুরুদেবের কত কাছের, থরি ঘন্টা কাছের। তুমি যতক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে সেইটুকু টাইমটা তো এভাবে গুরুর দিকে তাকিয়ে থাকতে পারতে। লোকে বেশি গুরুর সাথে ফটো দিয়ে, পরিমল জয় ভগবান, শুভ নববর্ষ ভাই, আজকে সারাদিন এমন কেটেছে, আমি তোর কথা মনে পড়েছে, আমি তোকে ফোন করতে পারিনি রে। আজকে মানে কাল ঘুমিয়েছি সকাল 7:30টায়, আর তারপর থেকে খালি দৌড় চলেছে। ক্ষমা করে দিস ভাই, তোকে ফোন করতে পারিনি, অন্যায় হয়ে গেছে আমার। আচ্ছা, যারা ঐন্দ্রিলাদি প্রণাম, দিবাস বাবু প্রণাম, যারা দেখছেন বা যারা না দেখছেন, যারা পরে দেখবেন, সবাইকে প্রণাম। পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তবে এটুকু বলতে পারি, নববর্ষ এলো, তবে আপনার জীবনে নববর্ষটা শুভ সেদিনই হবে যেদিন আপনি জ্ঞান লাভ করবেন গুরু কৃপায়। জ্ঞান লাভ ছাড়া শুভ হয় না। এত বাজে কথা বলার জন্য আজকের দিনে আমায় ক্ষমা করে দেবেন। যাই হোক, তো যেটা বলছিলাম যে গুরু, বেশিরভাগ মানুষ আজকাল শো অফের যুগ, গুরুর পাশে কোনো ক্রমে দাঁড়িয়ে একটা ফটো ক্লিক করে ফেসবুকে দেবে। আপনারা যারা আমার সাথে
পার্সোনালি রয়েছেন, যে কাজ আমি করি না সে কাজ আমি কখনো মানুষকে বলি না, আর যে কাজ আমি করি সে কাজ আমি মানুষকে বলি। এটা আমি ভগবানের থেকে শিখেছি, যে যা করবি সেটা বলবি, যেটা করবি না সেটা মানুষকে বলতে যাবি না। আমার সাথে একটাও আমার পার্সোনাল দেওয়া ভগবানের কোনো ফটো আপনারা খুঁজে পাবেন না। 14 বছরের সম্পর্কে একটাও ফটো নেই, এটা কি হতে পারে? আমি এই উত্তরে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনকে বাজারজাত করব না। কেন করব? আর দ্বিতীয়ত, আমাকে পড়াশোনার জন্য হোস্টেলে থাকতে হতো। আমি যেটুকু টাইম পেয়েছি, জগৎ আমাকে রীতিমতন মার ধাক্কা লাথি মেরে শিখিয়েছে যে গুরু কি ইম্পর্টেন্ট, গুরু কতটা ইম্পর্টেন্ট। গুরুকে এক ঝলক দেখার জন্য 5.5 ঘন্টা করে বাস জার্নি করে দৌড়াতে হতো আমাকে, এবং সেটা প্রত্যেক সপ্তাহে 5.5 ঘন্টা আসা, 5.5 ঘন্টা যাওয়া। তো আমার ক্যামেরার দিকে তাকানোর মানসিকতা ছিল না, তার কারণ আমি জানি আমি চোখে দেখছি। ক্যামেরার দিকে তাকানো মানে আমার সময় নষ্ট। এবার ভগবানের সাথে যে কটা ফটো, সে কটা প্রায় বেশিরভাগই ক্যান্ডিড, আর মানে কয়েকটা ফটো সেটা নেহাতি গ্রুপে সবাই না তুলতেই হবে এরকম। কিন্তু সেইগুলো নিয়ে গিয়ে কোনোদিন আমার প্রোফাইলে আপনারা কেউ দেখবেন না যে সেই ফটো রয়েছে। সুতরাং একটাই বলছি, যে যখন গুরুকে সামনে পাবেন, প্রাণ ভরে দেখুন। এই চোখের থেকে বড় লেন্স আর কিছু হয় না। আমি যখন একা ঘুরতে যাই, একা বেড়াতে যাই, তখন আমি প্রাণ ভরে দেখি, খুব কম ছবি তুলি, হার্ডলি 1-2। কারণ আমার চোখের লেন্সের থেকে বড় আর কিছু হতে পারে না, খুব কম। আর যদি হ্যাঁ গ্রুপে গেলে তখন হচ্ছে ছবি তোলাই মুখ্য, বাকি সব গৌণ। না চাইলেও আপনার হাতে লোকে মোবাইল ধরিয়ে দিয়ে বলবে নিজের ছবি তোলা হয়ে গেলে আমার ছবিটা তুলে দাও। ন্যাচারালি সেই জন্য আমি গ্রুপে ঘোরা অ্যাভয়েড করি, আমি একা ঘুরে বেড়াই। তো যত পারুন চোখে দেখুন, আর গুরুকে যদি একবার পান, অন্যদিকে তাকাবেনই না। এক মুহূর্ত ক্যামেরার দিকে তাকানো মানে ওই একটা মুহূর্ত আপনি গুরুকে মিস করছেন, ভাবতে পারছেন? একটা মুহূর্ত গুরুকে মিস করা মানে কি? একটা মুহূর্ত, একটা চোখের পলক পড়লেও মনে হয় অসুবিধা হচ্ছে, যে গুরুকে ওই একটা পলক দেখতে পেলাম না। তো কারণ গুরুর মুহূর্তে মুহূর্তে ভাব বদলায়, সেই ভাবটা যে আপনার চোখ এড়িয়ে যাচ্ছে ছবি তোলার চক্করে কি অন্যদিকে তাকানোর চক্করে। তাই হা করে গুরুকে দেখুন, বোকার মতন গুরুকে দেখুন, একটা বলদের মতন গুরুকে দেখুন। আমরা মানুষকে রেগে গিয়ে বলি না বলদ, যদি বলদটা আমরা হতে পারি না তবেই জ্ঞান লাভ সম্ভব। যখন গুরুর কাছে যেতে হয় তখন ওই নিজের এই বুদ্ধি মার্কা মাথাটা দরজার বাইরে রেখে তারপর গুরুর কাছে ঢুকতে হয়। হা করে গুরুকে দেখুন, মাথা থেকে সব বের করে জাস্ট তাকিয়ে থাকুন। আপনি যত ফাঁকা হবেন গুরু আপনাকে তত ভরে দেবেন। যদি আপনার ভিতরেই ব্যাগ ভর্তি মাল থাকে, তাহলে গুরু আপনাকে জিনিস কোথায় দেবেন? গুরু আপনাকে জিনিস সেখানেই দেবেন যেখানে ফাঁকা। বলবে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। যদি দেখে গুরু খুলে দেখলো আরে এ তো বাজারপত্রে ভর্তি, গুরু আর কি দেবে? হ্যাঁ বাবা ছবি তুলে বাড়ি যা। তাই জন্য এটা সার কথা, সত্যের পথে চলতে কষ্ট। কথাগুলো শুনতে খুব তিক্ত লাগছে, আমি তিক্ত ভাবেই বলছি, কারণ তিক্ত ভাবে না বললে সত্য বলা যায় না, সত্য একটু তেতো হয়। সত্যের পথে চলতে একটু কষ্ট হয় বটে, কিন্তু চলার পরে, এটা ভগবান লিখছেন আমি নই, যে সত্যের পথে যত চলবে সত্য ততই সাহায্য করবে। এটা প্রথম কথা মাথায় ঢুকিয়ে নিন। সত্যের পথে যত চলবে সত্য তত সাহায্য করবে। প্রথমে চলতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু পরে আর কোনো অসুবিধা নেই। আমার এখন আর কোনো অসুবিধা নেই, আমি ভীষণ ভালো আছি। আমার যদি প্রচন্ড শরীর খারাপও থাকে, ঈশ্বর যেন কৃপা করেন আমি বলতে পারি আমি ভীষণ ভালো আছি। আমি ভগবানকে দেখেছি ভীষণ শরীর খারাপ, গিয়ে জিজ্ঞাসা করছি ভগবান কেমন আছো? ভালো আছি।
শরীরটা কেমন আছে? আর শরীরটা খারাপ আছে, আমি ভালো আছি। সুন্দর দুটো কথা, আমি ভালো আছি। তাই ওই জন্য আলাদা করে জিজ্ঞাসা করতাম তোমার শরীর কেমন আছে? শরীরটা খারাপ আছে। কারণ শরীরের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে ভালো আছে, আমিটা ভালো আছে। তোমার চিঠি আমি সবাইকে পড়ে শুনিয়েছি, সবাই তোমার চিঠি শুনে অবাক। অর্থাৎ খুব আধ্যাত্মিকতাপূর্ণ চিঠি লিখেছিলেন। যাই হোক, এর মধ্যে তোমার বাবার চোখ নিশ্চয়ই ঠিক হয়ে এসেছে। অর্থাৎ ওনার বাবার চোখে একটু অসুবিধা ছিল, তাই ভগবান লিখছেন যে বাবার চোখ নিশ্চয়ই একটু ঠিক হয়ে এসছে। বলছে একটু কাজের কথা হোক। এবার ভগবান লিখছেন যে এবার একটু কাজের কথা হোক। তার মানে বুঝছেন আরো একটু তেতর দিকে ঢুকছি আমরা, বা আরো স্বর্গদ্বারের দিকে ঢুকছি, বা স্বর্গ পেরিয়েও যা কিছু সেই দিকে ঢুকছি। এই জগতে সব থেকে দামি বস্তু আমি নিজে, তাই নিজের দাম কত এটা জানাই সবচেয়ে বড় বিজনেসম্যানের কাজ। আমার নিজেরও বিজনেস আছে, কারণ আমার জন্মের আগে থেকে আমার বাবা ব্যবসা করেন। আর আমার যখন বয়স 5 বছরের কম, তখন আমি মাল্টিপ্লেক্সের আইডিয়া মাথায় নিয়ে এসেছিলাম। যে সেরকম না, বাবাকে বলেছিলাম বাবা এমন একটা বড় হয়ে দোকান বানাবো, মানে কিরকম ধরনের বিজনেসম্যান টাইপের মানসিকতা বলে না, যে মানে বিজনেস, আমার বাবা খুব ভালো বিজনেসম্যান ছিলেন, তো বিজনেসম্যানের ঘরে বিজনেসম্যান জন্মায়। আবার তার সাথে এটাও ঠিক, আমার বাবা ভারত সেবাশ্রম সঙ্গে থেকেই পড়াশোনা করে মানুষ হয়েছেন, তো সেই দিক থেকেও খুব একটা ভুল নেই। আমার মা ভেবেছিলেনই নেহাতি সারদা মঠে সাধু সন্ন্যাসিনী হবেন, বা যদি নাও হন সারদা মাকে নিয়েই কাটাবেন। তারপর একটা দুর্বিপাক হলো, সেটা শুনলে আপনারা খুব হাসবেন। আমার মা যদি বাই দি চান্স এটা শুনে হয়তো আমাকে খুন্তি নিয়ে তাড়া করতে পারে। তো যে ঘটনাটা ঘটলো, আমি সেটার জন্য মার সাথে এখনো মজা করি, যে মা ভেবেছিলেন যে সন্ন্যাসিনী যদি নাই হয়, মা সব থেকে বাড়ির ছোট বোন, তো সারদা মা এবং সারদা মঠ মিশন নিয়েই কাটাবেন এবং বিয়ে করবেন না। তো সেই জন্য চাকরির তো একটা দরকার, নয়তো মেয়েদের আজও চাকরি না পেলে বিয়েটা একটা বড় বিষয়। তো ফাইনালি যখন কিছুতেই চাকরি পাচ্ছেন না, মানে সরকারি চাকরি পাচ্ছেন না, আমার মা স্কুল টিচার ছিলেন, কিছুতেই সরকারি চাকরি পাচ্ছেন না। এবার প্রাইভেট যখন আর কত টাকাই বা মাইনে, শুনেছি 25 টাকা না কি একটা পেতেন, সেটা থেকেও জমাতেন। তো মায়ের তখন বিয়ে ঠিক হয় বাবার সাথে, এবং যেদিনকে আশীর্বাদের দিন মায়ের সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। আমার মা স্কুল শিক্ষক ছিলেন অনেক আগে, ন্যাচারাল 2011-র পর নয়। তো 2011-তে আমি 11। তো সেই সময় মার যেদিন আশীর্বাদ, তো মা পরে আমাকে বলেছিল যে আশীর্বাদের দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আর সেই যুগ, বিয়েটা তো আর ক্যান্সেলও করতে পারলাম না। তো ন্যাচারালি আমার মধ্যে দুটো রক্তই বইছে, একদিকে আধ্যাত্মিক রক্ত বইছে অবশ্যই, আর একদিকে বাবা বিজনেসের রক্ত বইছে। তো সেই ছোটবেলায় আমি প্ল্যান আউট করেছিলাম যে বাবা এমন একটা দোকান করবো, বুঝলে, প্রচুর লজেন্স থাকবে, তবে লজেন্স গুলো তো আমি খেয়ে নেবো। মানে 5 বছরের ছোট বাচ্চা কিভাবে চিন্তা করে। আর তার সাথে বলেছিলাম যে এক এক দিকে এক একটা ডিপার্টমেন্ট থাকবে, এবং কোনো কাস্টমারকে যেন আমার দোকান থেকে এসে ফেরত না যেতে হয়। কারণ এই বাবার সাথে গিয়ে যখন, বাবার তখন তো শোরুম নয় দোকানে গিয়ে যখন বসতাম, যে দেখতাম মানুষ কিছু না পেয়ে ফিরে যাচ্ছে, যে বাবা এমন একটা শোরুম না, এমন একটা দোকান করব, যেই দোকানে একটা অনেক বড় জায়গা জুড়ে দোকান হবে, এবং সেই দোকানে সমস্ত রকম জিনিস থাকবে। কোনো জায়গায় গিয়ে যেন মানুষকে না ফেরত যেতে হয়, এবং প্রত্যেকটা জায়গায় এক একজন করে কর্মচারী থাকবে। তারপর যখন ক্লাস 5-এ উঠে যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি হলাম, ভর্তি হতে গিয়ে প্রথম জীবনে চোখে পড়লো বিগ বাজার। হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হায় রে, আমার আইডিয়া চুরি করে নিল এরা। জোকস অ্যাপার্ট। তো দিস ইজ দ্য বিজনেসম্যান। আমরা সবাই বিজনেস করছি, সবাই ভালো থাকার বিজনেস করছি, একটু টাকা বাড়ানোর বিজনেস করছি, কিন্তু সেই সব থেকে বড় বিজনেসম্যান ভগবান বলছেন যে নিজের দাম কত যে সেটা জানে। আমরা কেউ নিজের দাম জানি না, তাই আমাদের জন্য কম টাকায়
মজদুরি খাটানো যায়। আর যে নিজের দাম জানে সে একটা রাস্তার উপরে বসে থেকে হো হো করে হেসে বলতে পারে ও সব ঠিক হ্যায়, সব কিছু ঠিক হ্যায়। সে বলতে পারে যে এই জ্ঞান বিক্রি হয় না, বেরিয়ে যাও এখান থেকে। এ প্রসঙ্গে একটা গল্প বলি, যে নিজের দাম জানে তার গল্প। এক সাধু শুয়ে রয়েছেন এবং কোনো এক বিশ্ববিজয়ী রাজা, আমি তার নাম বলছি না, সে এসে সেই সাধুকে বলছে, সে বুঝতে পেরেছে যে সেই সাধু খুব জ্ঞানী সাধু, গাছের নিচে শুয়ে আছে চুপচাপ। বলছে যে আপনি আমার সাথে আমার দেশে চলুন। তো বলছে দেখো আমি শুয়ে আছি, আমায় বিরক্ত করো না। সম্রাটকে বলছে যে আমি শুয়ে আছি, আমায় বিরক্ত করো না। আপনি চলুন, আপনাকে আমি এই গাছের নিচে শুয়ে আছেন আপনি, আপনাকে আমি বড় বাড়ি বানিয়ে দেব, সব করে দেব, আপনি চলুন। তো বলছে তুমি আমার বিরক্ত করো না, তুমি যাও আমার কাছ থেকে, তুমি এখান থেকে চলে যাও। তো বলছে আচ্ছা আমি আপনার কি উপকার করতে পারি? বলছে সত্যি তুমি আমার উপকার করবে? সেই সন্ন্যাসীটি উঠে বলছে যে তুমি সত্যি আমার উপকার করতে চাও? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি একটা উপকার করো, তুমি এখান থেকে চলে যাও। এই হচ্ছে রাজা, এই হচ্ছে নিজের দাম জানে। তখন সেই সম্রাট তাকে রেগে যে বলছেন, নামটা বলি দিই, আলেকজান্ডার দি গ্রেট, যাকে বলে আলেকজান্ডার দি গ্রেটের সামনে একজন গাছতলায় শুয়ে থাকা সাধু সে এভাবে কথা বলছে, কারণ সে জানে সে নিজের দাম কি। আলেকজান্ডার দি গ্রেট জানে না। তখন আলেকজান্ডার বলছে তুমি জানো, আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? আমি আপনাকে মেরে ফেলতে পারি। তখন সেই সন্ন্যাসী হো হো করে হাসছে, বলছে তুমি নাকি আলেকজান্ডার দি গ্রেট, তুমি নাকি বিশাল, তুমি এটুকু জানো না যে শস্ত্র আমাকে কাটতে পারে না, আগুন আমাকে পোড়াতে পারে না, বায়ু আমাকে ওড়াতে পারে না, তুমি আমাকে মরার ভয় দেখাচ্ছ? আমাকে মেরে দেখাও তো দেখি। একে বলে নিজের দাম জানা। তখন প্রণাম করে আলেকজান্ডার চলে গেলেন যে না, এখানে খাপ খোলা যাবে না, এটা ভারতের মাটি, এখানে জ্ঞানীরা থাকেন, এখানে জ্ঞানীদের বাস, এখানে তেরামো করে লাভ নেই। কথাটা একটু অশ্লীল শোনালো, কিচ্ছু করার নেই, এভাবেই কথা বলি আমি। যেটাকে একজন সাধু শুয়ে আছেন, সে তোমায় বলছে যে আমাকে ডিস্টার্ব করো না, তুমি বারবার বিরক্ত করছো, সেটা তেরামো নয়, অবশ্যই তেরামো। কারণ সে তার ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, আর ক্ষমতার দম্ভকে এইভাবেই কথা বলতে হয়। যখন সে প্রণাম করে চলে গেল, সেটাকেও আমি শ্রদ্ধা জানাই। তো তাই বলছেন ভগবান এখানে যে এই জগতে সব থেকে দামি বস্তু আমি নিজে। কারণ যদি রুটি আঁকা বাঁকা ভূগোল ম্যাপের মতন রুটি বানিয়ে খাই, সেটাও আমি, গোল রুটি বানিয়ে খেলেও আমি, আবার বিরিয়ানি খেলেও সেটা আমি। কিন্তু আমি আমার থেকে রুটিগুলো আর বিরিয়ানির দামটা বেশি দিই। তাই বলছে এই জগতের সব থেকে বড় দামি বস্তু আমি নিজে। তাই নিজের দাম কত এটা জানাই সব থেকে বড় বিজনেসম্যানের কাজ। আম্বানিজি জানেন কিনা আমি জানি না, বোধহয় জানেন না। জানলে হয়তো গল্পটা অন্যরকম হতো। রতন টাটাজি হয়তো কিছু ডেট পেয়েছিলেন, হয়তো, আমি জানি না, আমার সাথে তো দেখা হয়নি। তাই বলতে সব থেকে বড় বিজনেসম্যানের কাজ কি? যে আমি কে সেটা জানা। জিনিসটার অ্যাকচুয়াল দাম কত না জানলে জিনিসটাকে বিক্রি করতে গেলে লোকসান হবে। আমি জানি না আমার অ্যাকচুয়াল দাম কত, সেই জিনিসটাকে যদি আমি বিক্রি করতে যাই, চাকরি করতে গেলাম, ব্যবসা করতে গেলাম, যাই করতে গেলাম, হ্যাঁ আমার নিজের ব্যবসা এখনো আছে, আমি বলছি আমি নিজেও এখন ব্যবসা করি, কিন্তু আমার নিজের দাম না জেনে যদি ব্যবসা করি তাহলে সেখানে ভুল হয়ে যাবে। সুতরাং ব্যবসাতেও কিন্তু আধ্যাত্মিকতা ইম্পর্টেন্ট। আমাকে জানতে হবে আমার দাম কত। প্রোডাক্টের দাম তো পরে এলো, আগে তো জানছি আমার দাম কত, কে বিক্রিটা করছে, তারপর না আমি নির্ধারণ করব। জিনিসটার অ্যাকচুয়াল দাম কত না জানলে জিনিসটাকে বিক্রি করতে গেলে লোকসান হবে। তাই প্রথম জানতে হবে নিজেকে, কে আমি। বলছে তাই প্রথমে আগে জানো তুমি নিজেকে, কে তুমি। তুমি ধৃষিতা সেন নয়, তুমি একটা মেয়ে নয়,
তুমি তোমার মন দিয়ে যেই ব্যবসার কথা চিন্তা করেছিলে সেটা বিগ বাজার করে ফেলেছে, সুতরাং সেটাও তুমি নয়, কারণ তোমার মনটাও একরকম থাকছে না। এখন আমি আর মাল্টিপ্লেক্স বানানোর চিন্তা করি না। এককালে ভাবতাম ক্লাসিক্যাল সিঙ্গার হব, এখন ভাবি না। সুতরাং মনও এক নয়, কিন্তু আধ্যাত্মিক জগতে দাঁড়িয়ে যাওয়া যায়, সোজা দাঁড়িয়ে যাওয়া যায় খুঁটি গেড়ে। তার কারণ আধ্যাত্মিক জগৎ জানিয়ে দেয় তুমি কে। গেরুয়া পড়লেই যে জেনে যাবে এ ভুল করবেন না, কিন্তু বারবার বলছি, সম্মুখ রূপে অজ্ঞান নাশ, তাকে বলা হয় সন্ন্যাস। এখন সমাজের প্রয়োজনে গেরুয়া পরে মানুষ ঈশ্বর লাভ করতে যায়, বেশিরভাগ নয়। ভগবান বলতেন আগে ঈশ্বর লাভ করবি, তারপর সন্ন্যাসের চিন্তা। আগে প্রয়োজন ঈশ্বর লাভ, তারপর সন্ন্যাস। সন্ন্যাসী মানেই তার সম্যকরূপে অজ্ঞান নাশ হয়েছে কি হয়নি সে আমি জানি না। যার হয়েছে তার হয়েছে, যার হয়নি তার হয়নি। হয়েছে এমন মানুষও দেখেছি, হয়নি ভুড়ি ভুড়ি মানুষ দেখেছি, হয়নির সংখ্যাই বেশি দেখেছি। তাই ভগবান বলেন যে আগে জ্ঞান লাভ কর, তারপর সন্ন্যাসের চিন্তা করবি। আগে জ্ঞান লাভ, আগে ঈশ্বর লাভ, তারপর অন্য কিছু, কারণ ঈশ্বর লাভের সাথে কিছুর সম্পর্ক নেই। অনুপম, আমি এক্সট্রিমলি দুঃখিত, আমি ক্ষমা চাইছি ভাই তোমার কাছে। আমি তোমায় ফোন করতে পারিনি, মানে আমার নিজের এমন দৌড় চলছে, আমি তোমাকে কাল ফোন করবো ভাই, আমায় ক্ষমা করো, এখানে আমার দোষ। আমি ফোন করব বলে কথা রেখেও রাখতে পারিনি, মানে যে লেভেলে দৌড় চলছে আমি পারিনি। আর আমি কাল তোমার সাথে কথা হচ্ছে, এবং তোমার সাথে আমার বিশেষ কথা আছে। বলছে তাই প্রথমে জানতে হবে নিজেকে কে আমি, আর জানবে নিজের মনের সাহায্যে। বলছে আর জানবে এটা কিভাবে, ভগবানের উত্তর দিচ্ছেন, বলছে জানবে কিভাবে, নিজের মনের সাহায্যেই জানবে তোমাকে। কারণ আমার হাতে আর অস্ত্র কি আছে? আমি আমার গলাটা যদি ছুরি দিয়ে কেটে দিই, আমি নিজেকে জানতে পারবো? পারবো না তো। আমাকে নিজেকে জানতে হবে কি দিয়ে? যেই মন দিয়ে আমি বাইরের চিন্তা করছি, সেই মন দিয়ে আমাকে জানতে হবে যে আমি আসলে মানুষটা কে আমি, সেটা আমাকে জানতে হবে। তাই প্রথমে জানতে হবে নিজেকে কে আমি, আর জানবে নিজের মনের সাহায্যেই। তাই মনের দিকে লক্ষ্য রাখো। বলছে তাই নিজের মনের সাহায্যেই জানবে। বিভাসবাবু, আপনার প্রশ্নের একটাই উত্তর, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা কিভাবে বাড়াবো? হাত জোর করে ঈশ্বরের কাছে যান, গিয়ে বলুন যে আমি ব্যাকুলতা বাড়াতে চাই, তুমি আমায় ব্যাকুলতা বাড়িয়ে দাও। এখানে কোনো বুদ্ধি খাটবে না, এখানে শুধু এই 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 জায়গাটাই খাটবে, এই হাত জোর, যে আমি তোমার প্রতি ভীষণ ব্যাকুল হতে চাই, তুমি আমায় ব্যাকুল করে দাও। তিনি আপনাকে ব্যাকুল করবেন। এখানে কোনো বেদান্ত বিচার খাটবে না। তুহিন বাবু শোন অবশ্য। বলছে তাই প্রথমে জানতে হবে নিজেকে কে আমি, আর জানবে নিজের মনের সাহায্যে। কারণ আমাদের হাতে কোনো অস্ত্র নেই তো। ভগবান একটা দারুণ কথা বলেন যে চিন্তা দিয়ে চিন্তার পারে যেতে হবে। কারণ আমাদের অস্ত্র নেই, আমাদের একটাই অস্ত্র, যেই মন দিয়ে বাইরের চিন্তা করছি, যেই মন দিয়ে নাটক, থিয়েটার, সিনেমা, সংসার করছি, সেই মনটা দিয়েই ভাবতে হবে যে আরে কে করছে, করছেটাকে, দেখছেটাকে, ঘুরছেটাকে। এই যে আমি বেদান্ত বলার গুরু কৃপায় চেষ্টা করছি, করছেটাকে। একটা মানে এটা যদিও বাংলা ভাষার চ্যানেল, তাই জন্য মানে সেক্ষেত্রে বলে রাখছি, আজকে সারাদিন একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিকই করেছিলাম, নববর্ষের দিনই সবকিছু উদ্বোধনটা করব। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা বলে একটি ওয়াইটি চ্যানেল ওপেন করছি, মানে ওপেন রয়েছেই আর কি, সেখান থেকেই অনেকের সাথে পরিচয়। তো সেটারই একটা ইংলিশ ভার্সন, সেটারই একটা এক্স হ্যান্ডেল, সেগুলো সমস্ত আসছিল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেগুলো সমস্ত আজকে ডেভেলপ করছিলাম। কালকে প্রায় সারা রাত বসে একটা ভিডিও এডিটিং এর কাজ চলেছে। তো কিন্তু আমাকে জানতে হবে সবার আগে যে এগুলো করছে কে। এগুলো তো বাইরের কাজ আমি করছি, কিন্তু করছে কে, এইটা যদি আমি না জানি তাহলে সব বৃথা, সব হরে ধরে গেল সব।
তো বলছে বিক্রি করতে গেলে লোকসান হবে, তাই প্রথমে জানতে হবে নিজেকে কে আমি, আর নিজের মনের সাহায্যে তাই মনের দিকে লক্ষ্য রাখো। তাই মনের দিকে লক্ষ্য রাখো, যাই কাজ করো না কেন মনের দিকে খেয়াল রাখো। আমি ভগবানের কৃপায় এটা হয়েছে, ভগবান শিখিয়েছেন যে যেই কাজই করছি না কেন খেয়াল কিন্তু আমার থাকছে মনের দিকে, যে কি করছি, কে করছে। বলছে মনকে শান্ত না করলে মনকে ধরা যায় না, তাই একটু একটু ধ্যান করবে। বলছে ভগবান কোনোদিন প্রেসার দেন না, বলছে তাই একটু একটু ধ্যান করবে। মনকে শান্ত না করলে মনকে ধরা যায় না। আমরা সারাক্ষণ বাইরের জগৎ আমাদের অভ্যাস হয়ে গেছে, ছোট থেকে যখন কথা বলতে পারি না কাঁদছি, খিদে পেলে মুখে কেউ একটা খাবার গুজে দিচ্ছে, আবার বড় হলে সেই মন নিয়ে পড়াশোনা করছে। আমাদের মন মানে অটোমেটিক্যালি বহির্মুখী, গুরু সেই মনটাকে টেনে ভিতরে টেনে এনে ঢোকান, যে না কে করছে ভাবো, বাইরের কাজ করছে করো, কিন্তু নিজেকে প্রশ্ন করো করছে কে, সাথে সাথে উত্তর আসবে আমি। তাহলে আমিটা কে? কাজটা কি আমি? কাজ তো বদলাচ্ছে না, তো কাজটা আমি নই, আমিটা কে? তাই বলছে যে মনকে একটু শান্ত না করলে মনকে ধরা যায় না। আমি যারা রান্না করেন তাদের উদাহরণ দিচ্ছি, যখন গ্যাস ভীষণ দাউ দাউ করে জ্বলে তার উপর কড়াটা চাপাতে পারেন না, গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হয়, তারপর উপরে কড়াটা বসিয়ে তারপর গ্যাসটাকে আবার দাউ দাউ করে জ্বালিয়ে দিতে হয়। ঠিক তেমনই আমাদের মনটা না দাউ 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 করে বাইরের দিকে জ্বলছে, তাই বলছে একটু একটু ধ্যান করবে, অর্থাৎ গ্যাসটা একটু কমাও, আগুনের তাপটা একটু কমুক, অল্প অল্প হলেও কমুক, একটু একটু ধ্যান করবে। মন শান্ত হলে তারপরে তার উপরে এই ব্রহ্ম জ্ঞান হওয়ার জন্য, আমি কে হওয়ার জন্য এই কড়াইটা চাপাতে পারবে। এই কথাটা বলে আমার নিজেরই খুব অবাক লাগলো, আমি জীবনে এরকম চিন্তা করিনি। তারপর সেই আমি কে নামক কড়াইটা তার উপর চাপবে। তাই জন্য একটু হলেও রোজ ধ্যানের মাঝেই খোঁজ পাবে। বলছে ধ্যানের মাঝেই খোঁজ পাবে, জ্ঞানের বিচার একটু একটু করে বেড়ে ওঠে। বলছে ধ্যানের মাঝেই সব খোঁজটা পাবে, জ্ঞানের বিচার একটু একটু করে বেড়ে ওঠে। একদিনেই লাভ দিয়ে সব পেয়ে যাবে এমনটা হতে পারে না। বলছে একটু একটু করে জ্ঞানের বিচার বেড়ে ওঠে। এক ঝটকায় কিছুই বন্ধ করা যায় না, যেখানে আগুন লেগেছে সেখানেও জল দিয়ে ধীরে ধীরে নেভাতে হয়। আর আমাদের মন তো পুরো জ্বালামুখী, দাও 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 করে জ্বলছে, ধরতে শুধু পারি না আগুন বলে। ওটাকে একটু একটু করে জ্ঞানের বিচারের জল ঢালতে হয়। তার জন্য প্রয়োজন একটু একটু ধ্যান, অন্তত 5 মিনিট দিনে, একটু 5টা মিনিট ধ্যান। তারপর সেটা সময় বাড়লে বাড়বে, কিন্তু অন্তত 5 মিনিট। সংসারও মনে, ভগবানও মনে। দারুণ কথা লিখেছেন ভগবান। বলছে সংসারটাও মনে, যেই মন নিয়ে আমরা সব করছি সেটাও মনে, যেই মন নিয়ে বাজার করতে যাচ্ছি ওটাও মনে, আবার ভগবানও মনে, দুই আমার মনে। শুধু ভাবনা স্টিয়ারিংটা ধীরে ধীরে ঘুরিয়ে চলো, দেখবে একদিন ভগবান হয়ে গেছো। ক্যা লাইন, মানে লাইনটা যেন আমিও আজকে নতুন করে পেলাম। বলতে শুধু ভাবনা স্টিয়ারিংটা ধীরে ধীরে ঘুরিয়ে চলো। যারা গাড়ি চালায় তারা জানে, ঝাট করে স্টিয়ারিং ঘোরালে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বলছে ধীরে ধীরে স্টিয়ারিং ঘোরাও, চাকাটা যেন ধীরে ঘোরে, ছট করে এমনি স্টিয়ারিং ঘোরানো যায় না। হ্যাঁ, মানে তখন অ্যাক্সিডেন্টের চান্স থাকে। হুট করে সামনে গাড়ি এলো, ঝাট করে স্টিয়ারিং ঘোরালে কাটিয়ে বেরিয়েও যেতে পারো, আবার পাশে গিয়ে ডিভাইডারে ধাক্কাও মারতে পারো। তাই বলছে ধীরে ধীরে ভাবনা স্টিয়ারিংটা ঘোরাও। ভীষণ হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন লাভ নেই, ধীরে। ইচ্ছা জোরদার করো, ধ্যান জোরদার করো, ব্যাকুলতার জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, ইষ্টের কাছে, আমার ব্যাকুলতা বাড়াও। ধীরে ধীরে হবে, ধীরে ধীরে স্টিয়ারিংটা ঘোরাও। বলছে শুধু ভাবনা স্টিয়ারিংটা ধীরে ধীরে ঘুরিয়ে চলো, কারণ সংসারটাও মনে, ভগবানও মনে। এটা ভগবান লিখছেন। বলছে দেখবে একদিন ভগবান হয়ে গেছো। ভগবানকে আমরা বলি ভগবান, আর ভগবান আমাদের বলেন যে মানুষই ভগবান। তুইও ভগবান, তুই বুঝতে পারছিস না। তাই ভগবান এখানে নিজে লিখছেন যে দেখবে একদিন ভগবান হয়ে গেছো, অর্থাৎ নিজে জ্ঞান লাভ করে ফেলেছো, অর্থাৎ নিজে ব্রহ্ম জ্ঞানী হয়ে গেছো।
ভালোবাসা নেবে। এখানকার আর কোনো চিঠি পেয়েছো কি জামাইবাবু? এতক্ষণ সম্পর্কটা বলিনি, শেষে বলবো বলে। সঞ্জয় তৎকালীন পূর্বাশ্রমের বর্তমানে স্বামী সচ্চিদানন্দ সম্পর্কে ভগবানের শালা অর্থাৎ গুরুমার ছোট ভাই, তার সাথে জামাইবাবুর সাথে শালার এই কথোপকথন হচ্ছে। বাড়ির কথা জিজ্ঞাসা করেছেন, শ্বশুরমশাইয়ের চোখ কেমন আছে জিজ্ঞাসা করেছেন, বাবার চোখ কেমন আছে সেটা জিজ্ঞাসা করেছেন, যে তোমার বাবার চোখ নিশ্চয়ই ঠিক হয়ে এসেছে। তার আশ্রমের খবর নিয়েছেন, তার গুরু মহারাজজির আশ্রমের খবর নিয়েছেন, কর্তব্যের কথা বলেছেন। তারপর তার শালাকে অর্থাৎ তার আত্মীয়কে তিনি কিন্তু শুধু, এই চিঠিটা পড়ে বুঝতে পারছেন যে শুধু এই পথে নিজের দামটা চেনা নেননি, এই পথে নিয়ে এসছেন। এই হচ্ছে ভগবান, আমার গুরু। ভরদ্বাজ পবিত্র, প্রণাম। খুব ভালো। কথামৃতে পাঠ থেকে এই এলেন, আবার এই কথাগুলো কেন শুনলেন? কথামৃত পাঠটা নিয়ে যদি পড়ে থাকতেন তাহলেই হয়তো অনেক কিছু হয়ে যেত। যে কোনো একটা নিয়ে পড়ে থাকুন। প্রণাম নেবেন আমার। সবাইকে প্রণাম। কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তুহিন মণ্ডল, শুভ নববর্ষ। বিভাস বাবু, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। হাত জোট ছাড়া এই পথে আর কোনো রাস্তা নেই। আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, নয়তো প্রশ্ন করে রাখুন, আমি পরের দিন উত্তর দিচ্ছি। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার। আচ্ছা, পরের আলোচনা একটু বলে রাখি। ফেসবুকেই নতুন দুটো পেজ এসছে। সেটা হচ্ছে, নতুন একটা পেজ এসছে অ্যাপারেন্টলি অধ্যস্ত, সেটা সম্পূর্ণ ইংলিশে। ওই পেজটিতে সমস্ত কথাবার্তা হবে। যদি আপনাদের কোনো নন বেঙ্গলি বন্ধু থাকে, যাদের কাছে ভাষাটা একটা ব্যারিয়ার, বা বিদেশি কোনো বন্ধু থাকে, তাদের কাছে পেজটা আপনারা বলতেই পারেন। আমার জন্য বলছি না, তাদের যদি কোনো উপকার হয়, কারণ আমি সেখানে ভগবানের কথাই, বেদান্তের কথাই আলোচনা হবে। আর হ্যাঁ, ভগবান স্পিক্স বলে একটা পেজ, সেটা আপনারা সার্চ করে নেবেন। ভগবান স্পিক্স, ভগবান উবাচ বলে পেজ। সেই পেজটিতে পরের সপ্তাহ থেকে ভগবান সান্নিধ্য বলে একটি বই, সেই বইটা থেকে আলোচনা হবে। এবং সেই বইটা এতটাই সুন্দর যে পড়লে মনে হয় যে ভগবানের পায়ের নিচে বসে আছি আর কি। কারণ যিনি বইটি লিখেছিলেন তিনি ডায়েরি টাইপের লিখেছিলেন, এবং রোজ আসতেন ভগবানের কাছ থেকে এবং ডায়েরি হিসাবে নোট করতেন। সুতরাং ওই বইটার অসাধারণ লাগে, যেহেতু আমার নিজের খুব প্রিয়, তাই বলে রাখলাম। এই দুটো পেজ আপনারা খেয়াল রাখতে পারেন। আর ভগবান স্পিক্সে কবে আলোচনা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ভগবান স্পিক্স পেজেই আপনারা গিয়ে পেজটাকে জাস্ট ফলো করে রাখুন, তাহলে আপনারা বাকিটা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মঙ্কস পেজে যেরকম আলোচনা চলবে। আজকে বোধহয় মঙ্গলবার, নেক্সট আলোচনা যতদূর সম্ভব বৃহস্পতিবার হবে। না, বৃহস্পতিবার নেক্সট আলোচনা হবে না। আলোচনা হয়তো হবে, যেদিন হবে জানিয়ে দেওয়া হবে, কারণ এখন আমরা ডেট ঠিক করিনি। যেদিনকে আলোচনা হবে জানিয়ে দেওয়া হবে। তবে এরপরে দুদিন যে দুটো আলোচনা হবে এই সপ্তাহে, সেটি একটি যোগাবশিষ্ট সার, আর দ্বিতীয়টি হচ্ছে বেদান্ত সাধনা। ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি থেকে। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ নববর্ষ।